স্টুডেন্টস, এই ভিডিওতে আমরা ডেরিভেটিভের জিওমেট্রিক্যাল যে মিনিং সেটা নিয়ে আমরা একটু ডিসকাশন করি। আমরা অলরেডি জানি যে ডেরিভেটিভ মিনস স্লোপ অফ দি ট্যানজেন্ট। কোনো একটা কার্ভ y ইকুয়াল টু fx যদি একটা কার্ভ হয়, তাহলে এই কার্ভের কোনো একটা পয়েন্টে যদি আমরা ট্যানজেন্ট আঁকি, তাহলে ওই ট্যানজেন্টের যে স্লোপ সেটাই হবে ওই পয়েন্টে ডেরিভেটিভের ভ্যালু। দিস ইজ দি জিওমেট্রিক্যাল সিগনিফিক্যান্স অফ ডেরিভেটিভ। সেগুলো আমরা আগে 11-12 বা কলেজে আমরা এগুলো পড়েছি। এখন স্লোপ অফ দি ট্যানজেন্টের সাথে কিভাবে ডেরিভেটিভ রিলেটেড নিয়ে আমরা অন্য একটা ভিডিওতে আলোচনা করব। আপাতত আমরা এটা ধরে নিচ্ছি যে আমরা সবাই জানি ডেরিভেটিভ মিনস স্লোপ অফ দি ট্যানজেন্ট। এবার আমরা এগুলোও জানি যে অনেক ফাংশন ডিরাইভেবল, আবার অনেক ফাংশন আছে ডিরাইভেবল না। এখন তার সাথে ট্যানজেন্ট বা স্লোপ অফ দি ট্যানজেন্ট কীভাবে রিলেটেড ডেরিভেটিভের সাথে, এগুলো আমরা একটু জিওমেট্রিক্যালি দেখি। দেখো, এখানে একটা কার্ভ দেখতে পাচ্ছি, তার একটা পয়েন্টে একটা ট্যানজেন্ট ড্র করা আছে। এবার দেখো, আমরা একটু দেখি যে প্রতিটা পয়েন্টে কি ট্যানজেন্ট ড্র করা যায় কি। আমি দেখো পয়েন্টটা শিফটিং করছি। দেখো, প্রতিটা পয়েন্টে কিন্তু এই কার্ভের ট্যানজেন্ট আছে। প্রতিটা পয়েন্টে এই কার্ভের ট্যানজেন্ট আছে। তো ট্যানজেন্ট আছে মানে কি, স্লোপ অফ দি ট্যানজেন্ট আছে, এর মানে ওই পয়েন্টে ডেরিভেটিভ আছে। এর মানে আমরা বলতে পারি যে এই কার্ভটা বা এই ফাংশনটা ডিরাইভেবল প্রতিটা পয়েন্টে। এই ফাংশনটা কিন্তু প্রতিটা পয়েন্টে ডিরাইভেবল। এমনিতে ডেরিভেটিভ মানে কি, ডেরিভেটিভ হলো আমরা জানি একটা লিমিট। ডেরিভেটিভের যে ফার্স্ট প্রিন্সিপল থেকে আমরা জানি লিমিট h টেন্ডস টু 0 f(x + h - fx/h), মানে ডেরিভেটিভ মানে হলো একটা লিমিট। আবার লিমিট কি, লিমিট হলো তখনই এক্সিস্ট করে যখন লেফট হ্যান্ড লিমিট আবার রাইট হ্যান্ড লিমিট সমান হয়। এর মানে ডেরিভেটিভের কনসেপ্টটা দাঁড়িয়ে আছে লিমিটের উপরে। এখানে লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট এগুলো করে ক্যালকুলেশন করে আমাদের অঙ্ক করতে হয়, ডেরিভেটিভের অঙ্ক। তো আমরা এই মানে অঙ্কের ঝামেলাতে না গিয়ে আমরা জিওমেট্রিক্যালি বোঝার চেষ্টা করি, কিভাবে বুঝবো একটা ফাংশন ডেরিভেটিভ আছে কি নেই। তার জন্য আমরা জিওমেট্রিক্যালি দেখছি। দেখো, এই ফাংশনটার প্রতিটা পয়েন্টে ট্যানজেন্ট ড্র করা যায় মানেই এই ফাংশনটা প্রতিটা পয়েন্টে ডেরিভেটিভ এক্সিস্ট, সোজা কথা। তাহলে দেখতেই পাচ্ছ, এই কাজে আমরা ফাংশনটা দেখে বা ফাংশন দেখে মিন্স মানে ফাংশনের যে গ্রাফ দেখে কিন্তু আমরা এটা ডেরিভেটিভ আছে কি না আমরা বলতে পারবো। অঙ্ক না করে, লিমিট টিমিট কিছু বের না করে, শুধুমাত্র গ্রাফটা দেখে আমরা বলতে পারবো whether the ফাংশন ইজ ডিরাইভেবল। তো দেখলাম সেটা ডিরাইভেবল। তাহলে স্বাভাবিক প্রশ্ন উঠে যে অনেক ফাংশন বা অনেক কার্ভ আছে যেগুলো ডিরাইভেবল না। কেন ডিরাইভেবল না যদি আমরা ম্যাথমেটিক্সের ব্যাকগ্রাউন্ডে চিন্তা করি? কারণ তাহলে নিশ্চয়ই ডেরিভেটিভের যে সংজ্ঞা মানে একটা লিমিট, এই লিমিটটা নিশ্চয়ই এক্সিস্ট করে না। এখন লিমিট কেন এক্সিস্ট করে না? সেখানে অনেক ব্যাপার থাকতে পারে, লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সমান না, এসব অনেক ব্যাপার থাকতে পারে। তো কাজেই ডেরিভেটিভ এক্সিস্ট করে না একটা ব্যাপার হলো লিমিট দিয়ে আমরা বলতে পারি। আরেকটা হলো ডেরিভেটিভ এক্সিস্ট করে না মানে কি, মানে স্লোপ অফ দি ট্যানজেন্ট এক্সিস্ট করে না। এর মানে ট্যানজেন্ট এক্সিস্ট করে না, এর মানে কোনো একটা কার্ভের যদি দেখা যায় যে কোনো একটা পয়েন্টে ট্যানজেন্ট ড্র করা যাচ্ছে না, তখনই আমরা বুঝে নেব এই ফাংশনটা ওই পয়েন্টে ডিরাইভেবল না। তাহলে কি এমন ফাংশন আছে যার ট্যানজেন্ট ড্র করা যায় না কোনো একটা পয়েন্টে? আমরা স্ক্রিনে যে ফাংশনটা দেখতে পাচ্ছি তার তো প্রতিটা পয়েন্টে ট্যানজেন্ট ড্র করা যায়। তাহলে এমন কি ফাংশন আছে যার কোনো একটা পয়েন্টে ট্যানজেন্ট ড্র করা যাবে না? তার জন্য আমরা দেখি, আমরা আপাতত এই গ্রাফটা আমরা আর নিচ্ছি না, আমরা অন্য একটা গ্রাফ নিয়ে চিন্তা করি, দেখি যে এমন কি গ্রাফ আছে যার ট্যানজেন্ট হয় না। তো আমরা ফর এক্সাম্পল এই একটা কার্ভ নিলাম, ঠিক আছে? তার উপরে আমরা একটা পয়েন্ট নিয়ে নিলাম। এবার এই পয়েন্টে আমরা একটা ট্যানজেন্ট ড্র করলাম, ঠিক আছে? এবার দেখি
আমরা এই পয়েন্টে তো ট্যানজেন্ট আছে, খুব ভালো কথা, এর মানে এই পয়েন্টে ফাংশনটা ডিরাইভেবল। এবার দেখি এমন কোনো পয়েন্ট আছে কি যেখানে ফাংশনটার মানে এই কার্ভের ট্যানজেন্ট নেই। এমন কি কোনো পয়েন্ট আছে যেখানে ট্যানজেন্ট নেই? দেখো আমরা পয়েন্টটা সরাচ্ছি, সব জায়গায় ট্যানজেন্ট কিন্তু হচ্ছে, সব জায়গায় ট্যানজেন্ট আছে। দেখো আমরা দেখতে পাচ্ছি সব জায়গায় ট্যানজেন্ট আছে। ঠিক আছে, আমরা এদিকে নিয়ে যাই, দেখো সব জায়গায় ফাংশনটা ট্যানজেন্ট আছে। এর মানে এই ফাংশনটাও ডিরাইভেবল অলমোস্ট ইন এভরি পয়েন্ট। কিন্তু এখানে একটা সমস্যা, দেখো আমরা পয়েন্টটাকে আস্তে আস্তে এদিকে আনছি, দেখো ট্যানজেন্ট আছে, ট্যানজেন্ট আছে, আছে ট্যানজেন্ট আছে। এইবার দেখো কোনো ট্যানজেন্ট কিন্তু আঁকতে পারছে না সে, কোনো ট্যানজেন্ট কিন্তু সে আঁকতে পারছে না। দেখো এই পয়েন্টে এসে একেবারে পিকে এসে কিন্তু দেখো ট্যানজেন্টটা শেষ, ভেনিশ হয়ে গেল, ট্যানজেন্ট ভেনিশ, ট্যানজেন্ট কিন্তু নেই। এদিকে নাও ট্যানজেন্ট আছে, এদিকে আনো ট্যানজেন্ট আছে, যে কোনো জায়গায় যাও ট্যানজেন্ট আছে, কিন্তু এই পয়েন্টে আসলে ট্যানজেন্ট হঠাৎ করে উধাও হয়ে গেল। দেখো ট্যানজেন্ট উধাও হয়ে গেল। এর মানে এই পয়েন্টে ফাংশনটার বা কার্ভটার ট্যানজেন্ট নেই। এর মানে এই পয়েন্টে কার্ভটা নট ডিফারেন্সিয়েবল। ট্যানজেন্ট নেই মানে স্লোপ অফ দি ট্যানজেন্ট নেই, এর মানে ডিওয়াই ডিএক্স এক্সিস্ট করে না, এর মানে এটা ডিফারেন্সিয়েবল না। কাজেই আমরা এমন একটা ফাংশন বা এমন একটা কার্ভ দেখলাম যেটা কোনো একটা পয়েন্টে ডিফারেন্সিয়েবল না। এর মানে কার্ভ দেখেও কিন্তু বলা যায়, যেটা আমরা আগেও বলছিলাম, কার্ভ দেখেও বলা যায় ওয়েদার ইট ইজ ডিফারেন্সিয়েবল অর নট। তাহলে আমরা এমন কার্ভ পেলাম বা এমন ফাংশন পেলাম যেটা ডিফারেন্সিয়েবল না অ্যাট সাম পয়েন্ট। আচ্ছা, এবার দেখি, একটা তো দেখলাম, আরও কোনো এক্সাম্পল কি আছে আমরা একটু দেখে নিই, আর কোনো এক্সাম্পল কি আছে। তো তার জন্য আমরা এই কার্ভটাও আমরা আপাতত সরিয়ে ফেলি, আমরা অন্য একটা কার্ভ নিয়ে চিন্তা করে দেখি। এটার মধ্যে আমরা এই কার্ভটা নিলাম, ঠিক আছে, তার উপরে একটা পয়েন্ট নিয়ে নিলাম, কার্ভের উপরে একটা পয়েন্ট নিয়ে নিলাম। এবার এই পয়েন্টে আমরা একটা ট্যানজেন্ট ড্র করলাম, এই পয়েন্টে ট্যানজেন্ট, সুন্দর ট্যানজেন্ট হচ্ছে, এর মানে এই পয়েন্টে এটা ডিফারেন্সিয়েবল, এই পয়েন্টে এই ফাংশনটা ডিফারেন্সিয়েবল। এভাবে দেখতে পাচ্ছি, দেখো যে কোনো পয়েন্টে যাও না কেন সব জায়গায় কিন্তু ট্যানজেন্ট আছে, এর মানে এটা সব জায়গায় ডিফারেন্সিয়েবল। যাও যাও যাও, যে কোনো জায়গায় যাও, এটা সব জায়গায় কিন্তু ডিফারেন্সিয়েবল। এবার এমন আস্তে আস্তে দেখো ট্যানজেন্ট আছে, আছে, কোনো সমস্যা নেই। হঠাৎ এখানে যদি আসি, দেখো এখানেও আছে, কোনো সমস্যা নেই। আর একটু এই পজিশনে এসে দেখো ট্যানজেন্ট কিন্তু উধাও হয়ে গেল, ট্যানজেন্ট উধাও হয়ে গেল, ট্যানজেন্ট নেই, ট্যানজেন্ট কিন্তু কোথাও নেই। তুমি দেখো, তোমরা দেখো এই ফিগারে ট্যানজেন্ট নেই। একটু উপরে যাও, আছে ট্যানজেন্ট, একটু নিচে নামো, ট্যানজেন্ট আছে, কিন্তু এক্স্যাক্টলি এই পয়েন্টে এসে ট্যানজেন্ট ভিনিশ হয়ে গেল। এর মানে এই পয়েন্টে ট্যানজেন্ট নেই, এর মানে এই পয়েন্টে স্লোপ অফ দি ট্যানজেন্ট নেই, এর মানে এই পয়েন্টে ডিওয়াই ডিএক্স নেই, এর মানে এই পয়েন্টে কার্ভটা বা ফাংশনটা ইজ নট ডিফারেন্সিয়েবল। তাহলে আরেকটা কার্ভ দেখলাম যেটা কোনো একটা পয়েন্টে ডিফারেন্সিয়েবল না। ঠিক আছে, দেখো আমি আবারও দেখাচ্ছি, এখানে এসে ট্যানজেন্ট নেই। তাহলে সেকেন্ড একটা এক্সাম্পল দেখলাম যেটা ডিফারেন্সিয়েবল না। দেখি আর আছে কি না। আমরা আরও এক্সাম্পল খুঁজি যেখানে ফাংশন ডিফারেন্সিয়েবল হয় না, এমন আরও এটাও আপাতত সরিয়ে নেই। আমরা নেই, ধরো এই কার্ভটা নিলাম, ঠিক আছে, এই কার্ভটা নিলাম, তার উপর একটা পয়েন্ট নিলাম, আর এই পয়েন্টে আমরা ট্যানজেন্ট আঁকলাম। এখানে লক্ষ্য করো কার্ভটা ইনফ্যাক্ট মানে স্ট্রেইট লাইনের মতোই, তাই না? এই জন্য ট্যানজেন্ট আর ওইটা কার্ভটা কিন্তু কোয়েনসাইড করে গেছে, এই জন্য ট্যানজেন্টটা হয়তো ভালোভাবে তোমরা বুঝতে পারছো না, কিন্তু ট্যানজেন্ট কিন্তু আছে, ট্যানজেন্ট আছে। এবার আমরা দেখি সব পয়েন্টে ট্যানজেন্ট আছে কি না। হ্যাঁ দেখো, সব পয়েন্টে এই ব্ল্যাক লাইনটা হলো ট্যানজেন্ট, সব পয়েন্টে ট্যানজেন্ট কিন্তু আছে। যেহেতু কার্ভটা স্ট্রেইট লাইনেরই পার্ট, মানে কার্ভটা কনসিস্ট অফ স্ট্রেইট লাইন, এই জন্য ট্যানজেন্টগুলো ঠিকমতো হয়তো বোঝা যাচ্ছে না, বাট ট্যানজেন্ট সব পয়েন্টে আছে। এদিকে যাও, দেখো সব পয়েন্টে ট্যানজেন্ট আছে, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা যদি হঠাৎ করে এখানে আসি, দেখো ঠিক এই জায়গায় দেখো কোনো ট্যানজেন্ট কিন্তু নেই, দেখো কোনো ট্যানজেন্ট নেই। এদিকে যাও ট্যানজেন্ট আছে, এদিকে যাও ট্যানজেন্ট আছে, কিন্তু এই জায়গায় এসে ট্যানজেন্ট আবার ভেনিশ হয়ে যায়।
কাজেই একই জিনিস এই পয়েন্টে এই গ্রাফটা বা এই ফাংশনটা কিন্তু ডিফারেন্সিয়েবল না। এবং এই এক্সাম্পলটা খুব ফেমাস এক্সাম্পল। এটা এই কার্ভটা হলো, এই কার্ভটা যেটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি সেটা হলো মডিউলাস অফ এক্সের গ্রাফ। এবং আমরা ইভেন 11-12 থেকে পেয়ে আসছি যে মডিউলাস অফ এক্স ইজ নট এ ডিফারেন্সিয়েবল এট দি অরিজিন। তো এখানে আমরা গ্রাফিক্যালি দেখছি যে কেন ডিফারেন্সিয়েবল না, লিমিট দিয়ে তো তার আনসার দেওয়াই যাবে, এই কারণে ডিফারেন্সিয়েবল না। এখানে আমরা জিওমেট্রিক্যালি বলছি কেন ডিফারেন্সিয়েবল না, কারণ হলো এই পয়েন্টে কার্ভের মধ্যে কোনো ট্যানজেন্ট ড্র করা যায় না, এই জন্য এটা ডিফারেন্সিয়েবল না। কাজেই আমরা আরেকটা এক্সাম্পল দেখলাম যেখানে একটা কার্ভ ডিফারেন্সিয়েবল না। কাজেই আমরা অঙ্ক না করে শুধুমাত্র কার্ভের চেহারা দেখে কিন্তু আমরা বলতে পারবো whether it is differentiable or not.